বাংলাদেশের বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে একটি ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী। চারুকলা বিভাগের পরিচালক হালিম আব্দুল হালিম চঞ্চলের উপদেষ্টায় এবং জিন্নাতুল জান্নাত মগনের কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় গত 13 এপ্রিল। উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র রায়। প্রদর্শনীতে 5টি বিষয়ের উপর প্রায় 250 শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে 4টি বিষয়ের কাজ কর্মশালা থেকে সংগৃহীত, আর সাংবাদিক গবেষক ইমরানুজ্জামানের সংগ্রহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মাটির পুতুলও প্রদর্শিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের লোকশিল্প নিয়ে গবেষণা বা অধ্যয়নরত শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আগামী 30 এপ্রিল পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এই নিয়ে দেখুন বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীরের এক প্রতিবেদন। আমরা এসেছি বাংলাদেশের রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে এসেছি। এখানে পয়লা বৈশাখ উপলক্ষে লোকশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটি চলমান রয়েছে। এ বিষয়ে আমরা লোকশিল্প প্রদর্শনীর অন্যতম আয়োজক প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমির সাথে যিনি সহযোগিতায় আছেন, সার্বিক সহযোগিতায় আছেন শিল্পী ইমরানুজ্জামানের সাথে আমরা কথা বলবো। তিনি আমাদের নিউজ লাইভ বাংলার দর্শকদের ঘুরিয়ে ফিরে এই প্রদর্শনী দেখাবেন এবং উদ্দেশ্য এবং প্রতিটি শিল্পকর্মের বিষয়ে তিনি তার ব্যাখ্যা তুলে ধরবেন। ইমরান, ভালো আছি। আমরা নিউজ লাইভ বাংলা আসাম স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে এসেছি আপনাদের প্রদর্শনী দেখার জন্য। আপনি আমাদের নিউজ লাইভ বাংলা যারা দর্শক রয়েছেন তাদেরকে নিশ্চয়ই কিছু সময় দিলে ঘুরিয়ে ফিরে আপনার প্রদর্শনী দেখাবেন। ধন্যবাদ, আপনি আমাদের সাথে। আমাদের হচ্ছে বাংলাদেশের শিল্পের অন্যতম প্রতীকী বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ সেটার প্রতিষ্ঠাতা জয়নুল আবদিন স্যার। জয়নুল আবদিন স্যার যেই টেপাপুতির কথা বলেছিলেন সেই টেপাপুতি। তারপরে এখানে আমার 64 জেলার সংগৃহীত যে সংগ্রহগুলো আছে সেখান থেকে এই অনুষ্ঠানে যে ছিলেন কিছু জিনিস বাছাই করে গেছে। এটা কি? এর মধ্যে আমরা এই যে জালালপুরের, এটা হচ্ছে আপনার বাংলাদেশের দিনাজপুরের জালালপুর পালপাড়ার টেপাপুতুল, এটারও আলাদা বৈশিষ্ট্য আছে। এইটা আমার কিন্তু একটু প্রমোটেড, এটা নতুন করা, আমার নাম হলো সুনীল পাল, কিশোরগঞ্জের নিচে। এই শিল্পকর্মগুলো আসলে বাংলাদেশের ঐতিহ্যের সাথে এটার কোনো সম্পর্ক আছে? আসলে আমরা যদি বলি প্রাচীন যে চারু শিল্প বা রঙের আঁচড়, এটা প্রথম শুরু হয়েছিল এই শিল্পের হাতে, এমনটাই ধারণা করেন যারা শিল্প রসিক বা শিল্প গবেষক। তো সেই অর্থে আমরা ধরতে পারি যারা প্রতিমা করেন তারাই পৃথিবীতে আপনার ভর্তি করার কাজ করেছেন, তার উপরে তারাই নিয়ে প্রথমে এঁকেছিলেন। তো কাজেই আমরা বলবো যে চারুশিল্পের যে সৃষ্টি সেটা মৃৎশিল্প দিয়েই শুরু। আচ্ছা, এটা আসলে এটার পরিধিটা কি ভারতীয় উপমহাদেশব্যাপী ব্যাপ্তি রয়েছে, না আপনার কি মনে হয় যে আয়োজনের মধ্য দিয়ে যেরকম আপনি দেখালেন নিকলি কিংবা বিক্রমপুরে এরকম বা বাঁকুড়া আমি দেখতে পেলাম, এরকম কি আসলে এই উপমহাদেশেরই কি আসলে এই শিল্পটা তো সম্পূর্ণ জড়িয়ে আছে? তা তো অবশ্যই। আমি যেটা বলবো যে পুতুল শিল্প যেটা আছে, পুতুল আসছে হচ্ছে সংস্কৃত পৌতুল। পৌতুলের আগে আরো ইতিহাস আছে, সেখানে না গেলাম। পৌতুল থেকে যদি পুতুলে আসে, পুতুল থেকে আসছে খেলনা। আমাদের এখানকার, আমাদের এই বাংলায় এসে আমরা এগুলো খেলনা হিসেবে ব্যবহার করি। কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু আপনার এই কি বলে বিধাতাকে তুষ্ট করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। যেমন এই ঘোড়াটা, এটাকে বলা হয় হাসান হোসেনের ঘোড়া। এটা হচ্ছে যে ইমামবাড়ি আছে রাজবাড়ির ইমামবাড়িতে মহরমের অনুষ্ঠানের আগে কল্পিত যে ইমাম হোসেনের যে কবর আছে, কবরের চারদিকে এই ঘোড়াগুলো দেওয়া হয়। এখানে যেখানে যতগুলি ঘোড়া আছে এগুলো এখানে দেওয়া। আচ্ছা, আমরা এখন পশ্চিমবঙ্গের যেটি আমরা দেখেছি বাঁকুড়া আপনি কি জানেন বলেন যে বাঁকুড়ার একটা এখানে কিন্তু আছে, একটা উদাহরণ এখানেও আছে। যদি আমরা পাড়িল আছে মানিকগঞ্জের পাড়িলে একটা নিষ্কান্দা পূজা হয়। নিষ্কান্দা বলতে বড় একটা মাটির পুতুল শোয়ানো, তার এখানে এই পুতুলটা দেওয়া হয়। এটা কিছুটা বাঁকুড়ার ধরনের, বাঁকুড়ার এরকম রঙের কাজগুলো এরকম হয় এবং এই ঘোড়াটায় সারি ওই বট গাছের নিচে দেওয়া হয়। তো আমরা যে বাঁকুড়ার রীতি এটাকেও বলতে পারি, কারণ ওনাদের আত্মীয়রাই আবার বাঁকুড়ায় গিয়ে এই শিল্পটাকে ওখানে প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, আমরা এখন পাশে আমরা দেখতে থাকি। তদন্তেও যারা দর্শক রয়েছেন আমাদের সাথে, তারা নিশ্চয়ই সামনের দিকে যেসব আমাদের এখানে যেসব স্থান পেয়েছে, যেসব প্রদর্শনীতে যেসব শিল্পকর্ম স্থান পেয়েছে সেসব আমরা ঘুরিয়ে ফিরে দেখব। চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা অনুষদ না,
বলছি যে লোকশিল্পীদের নিয়ে যারা রিক্সা পেইন্টিং করে অথবা সিনেমার ব্যানার করতেন, এর মধ্যে যেমন পাপ্পু ভাই আছে, হানিফ পাপ্পু, তাদের প্রায় 11-12 জনকে নিয়ে একটা রিক্সা পেইন্টিংয়ের কর্মশালা করা হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সেখান থেকে উৎসাহিত ছবিগুলো নিয়ে এটা রিক্সা পেইন্টিংয়ের প্রদর্শনী বলা হচ্ছে, মানে রিক্সার পিছনে যে ইয়েটা ব্যবহার করা হয়। হ্যাঁ। মূলত এটা করা হয়েছিল জুলাই যেই গত বছরের জুলাই দিবস পালন উপলক্ষে। কাজেই প্রত্যেকটা ব্যানারই আপনার জুলাইয়ের একটা ছোঁয়া আছে, কিন্তু আর এই পাশটায় একই একই জিনিস। আচ্ছা, আমরা পাশেরটায় দেখতে থাকি। এটা সেই মৃৎশিল্পের অংশ। এখানে আছে নিকলির, ওই পিছনের অংশ গরুগুলো আছে নিকলির, আর সামনের যে গরুগুলো আছে এগুলো হচ্ছে মুন্সিগঞ্জের, বাংলাদেশের মুন্সিগঞ্জের আব্দুল লতিফ বাগপাড়া। এখানে প্রদর্শিত হচ্ছে শম্ভু আচার্যের করা যে 25 ঘরের পটশিল্প, সেই পটশিল্পের একটা জেনুইন উপস্থাপন করা হয়েছে এখানে। আর এখানে যে পাঠ করছেন ওর নাম হচ্ছে মঙ্গল মিয়া। এই মঙ্গল মিয়া হচ্ছে এই পর্যন্ত এই সময়ের জীবিত শম্ভু আচার্যীয় যে পটধারা, সেই পটধারার 25 ঘরের পটধারার গায়কী ঢঙের 2 জন বেঁচে আছেন। এর মধ্যে নরসিংদীর একজন, যার নাম হচ্ছে আর একজন নরসিংদীর আছে, আর একজন মুন্সিগঞ্জের, ওনার নাম হচ্ছে মঙ্গল মিয়া। এই পাশটা। আর এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের যেই যারা পট শিল্প নিয়ে কাজ করে, এরকম 2-3 জনকে সঙ্গে নিয়ে নতুন কিছু শিল্পীকে যারা চারুকলায় পড়াশোনা করেছেন তাদের অংশগ্রহণে একটা কর্মশালা করেছিল শিল্পকলা একাডেমি। সেখান থেকে উৎসাহিত যেই শিল্পকর্মগুলো হয়েছে সেগুলি এখানে প্রদর্শন করা হয়েছে। তার মানে এগুলো হচ্ছে কর্মশালা ভিত্তিক শিল্পকর্ম। এই টোটাল এগুলো। হ্যাঁ, আমরা আরেকটা দেখছিলাম, আরেকটা রুম আছে। এই যে রঙের কাজগুলি দেখতে পাচ্ছেন, আপনারা কি এই প্রদর্শনী দেখতে এসেছেন? কোথা থেকে এসেছেন? কেমন দেখছেন? কেমন লাগছে? এমনি ঘুরতে আসছি। হ্যাঁ, মোটামুটি সুন্দরই আছে। বাঁশের শিল্পকর্মগুলো সবচেয়ে ভালো লাগছে। আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। কি কি দেখলেন এখানে? ওই যে বাঁশের শিল্পকর্মগুলো দেখলাম, তারপর নকশিকাতার যেগুলো নকশিকাতার কয়েকটা প্রদর্শনী আছে ওগুলো দেখলাম। নকশিকাঁথা দেখেছেন? হ্যাঁ, নকশিকাতা দেখছি। আচ্ছা, নকশিকাঁথা নকশিকাঁথা এটা মূলত আসেন দেখুন। শিল্পকলা একাডেমির আন্ডারেই একটা সূচি শিল্পের কর্মশালা হয়েছিল। এই যে এগুলো সূচি শিল্পের কর্মশালা থেকে উৎসাহিত যেই সিম্বলগুলো এখানে রক্ষিত হচ্ছে, মানে প্রদর্শিত হচ্ছে আর কি। এই কয়েকটাই ছিল, এটা সূচি শিল্পের আন্ডারেই। এরপর আছে বাঁশ শিল্প। এই বাস। বাঁশ শিল্প সাধারণত বাংলাদেশ শিল্পকলা একাডেমির আন্ডারে শিল্পকলা একাডেমির একটা আপনার কর্মশালা হয়েছিল। সেই কর্মশালা সাধারণত ওই মধুপুরের কিছু লোকশিল্পী এখানে অংশগ্রহণ করেছিলেন, সাথে আমাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা স্টুডেন্টস এখানে অংশগ্রহণ করেছিল, তাদের কাজ নিয়ে এই বাঁশের। আচ্ছা, এই শিল্প প্রদর্শনীতে আপনার এখানে তো আসলে যদি বলি যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলেই তো এখানে আমার মনে হয় যে ওখানকার শিল্পকর্মগুলো স্থান পেয়েছে। এখানে যেরকম পশ্চিমবঙ্গের আমরা দেখলাম বাঁকুড়া, তারপরে আর কোথাও কোথাও একটু বললে সুবিধা হয়। আচ্ছা, বাঁকুড়া না, বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরেন আমরা যদি টাঙ্গাইল শাড়ির কথাই বলি, টাঙ্গাইলের যেই কর্মকাররা ছিল তারা অনেকেই এখন ভারতে চলে গেছে। ভারতে চলে গিয়ে তারা ওইখানে নাম করেছে, রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, এবং তাদের নামে ওইখানে কিন্তু জিআই পণ্য হিসেবে টাঙ্গাইলের শাড়িও স্বীকৃতি পেয়েছে। বিষয়টা এরকম, ধরেন আমাদের মুন্সিগঞ্জ থেকে এখন অর্জুন কাকা লক্ষ্মীশ্বরার কাজ করছেন। তিনি হলো বাংলাদেশের বিক্রমপুর মুন্সিগঞ্জের অন্যতম লোকশিল্পী, বা ঢাকাই সরার অন্যতম শিল্পী। তার ভাই কিন্তু এখন বাঁকুড়ায় আছেন। তা আমরা বলবো যে বাঁকুড়া বাংলাদেশ শিল্পের জায়গায়, এটা আলাদা কোনো না, এটা একই বলয়ের আর কি, এটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা